আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। প্রিয় শিক্ষার্থী এবং অভিভাবকবৃন্দ, আশা করি আপনারা ভালো আছেন। আজকের ক্লাস করানো হবে সপ্তম শ্রেণী গণিত বইয়ের শিখন অভিজ্ঞতা 13 তথ্য অনুসন্ধান ও বিশ্লেষণ। এই অধ্যায় থেকে পাই চিত্র সম্পর্কে একটা পূর্ণাঙ্গ ধারণা দিয়ে দেবো আজকে শিক্ষার্থীদের। এই ক্লাসটা করলে পাই চিত্র নিয়ে আশা করি আর কোনো কনফিউশন থাকবে না, কনফিউশন একদম দূর হয়ে যাবে। এটা হবে পাইচিত্র নিয়ে আমার প্রথম ক্লাস। এর পরবর্তী ক্লাসে আবার বিস্তারিত আলোচনা করা হবে। তাহলে দেখো, পাইচিত্র পাইচিত্রটা আসলে কিরকম। এটা একটা বৃত্ত দিয়ে চিত্র, ঠিক আছে? বৃত্ত যেরকম পাইচিত্র ওই রকম। পাইচিত্রে মোট পাইচিত্রের কেন্দ্রে যে কোণ হবে মোট হবে 360 ডিগ্রি। আমরা জানি যে বৃত্তের কত ডিগ্রি কোণ হয়, 360 ডিগ্রি। পাইচিত্র হবে 360 ডিগ্রি। এটা মনে রাখবে যে 360 ডিগ্রি। তাহলে দেখো, এখানে 4টা প্রশ্ন আছে। 1 নম্বর প্রশ্ন বলা আছে, কোন স্কুলে 660 জন ছাত্রছাত্রীর ক্ষেত্রে ছাত্রীর জন্য নির্দেশিত কোণ 60 ডিগ্রি হলে ছাত্রী কতজন? কোন একটা স্কুলে 660 জন ছাত্রছাত্রী, সম্পূর্ণ ছাত্রছাত্রী কতজন? 660 জন। ওখানে ছাত্রীদের জন্য নির্দেশিত কোণ আছে 60 ডিগ্রি। তাহলে ছাত্রী সংখ্যা কতজন? ছাত্রী সংখ্যা কতজন ওটা বের করতে হবে। তাহলে দেখো, এরকম পাইচিত্র সম্পূর্ণ কত ডিগ্রি? 360 ডিগ্রি। যখন সম্পূর্ণ বলবে যে 660 জন, তাহলে 660 জনের জন্য কত ডিগ্রি? 360 ডিগ্রি। তাহলে বলছে কত? 60 ডিগ্রির জন্য কত? নির্দেশিত কোণ 60 ডিগ্রি হলে ছাত্রীর সংখ্যা কত? 60 ডিগ্রি কোণ মনে করি এই কোণটা 60 ডিগ্রি, ঠিক আছে? এই কোণটা কত ডিগ্রি? 60 ডিগ্রি। এটা মনে কর সংক্ষিপ্ত প্রশ্নে আছে, ঠিক আছে? এটা শুধু সরাসরি আমরা কি বের করা শিখবো, মানে ছাত্রী কতজন সংখ্যাটা আমরা নির্ণয় করা শিখবো। তাহলে দেখো, সম্পূর্ণ আছে কতজন? 660 জন। তাহলে 60 ডিগ্রি হলে 60 ডিগ্রি কোণের জন্য কতজন, এটা আমরা বের করবো যে কি চাওয়া হয়েছে। দেখো, 660 জন ছাত্রছাত্রী দেওয়া আছে এবং আমরা জানি যে পাইচিত্রে সম্পূর্ণ কত? 360 ডিগ্রি। তাহলে ডিগ্রি দেওয়া আছে, সংখ্যাও দেওয়া আছে। এখানে শুধু ডিগ্রি দেওয়া আছে, সংখ্যা বের করতে হবে। কি বের করতে বলা হয়েছে? সংখ্যা, যে কতজন। তাহলে আমরা সংখ্যা লিখবো পরে, সংখ্যা লিখবো পরে 360। তাহলে এইভাবে লিখতে পারি, দেখো সমাধান 360 ডিগ্রি কোণের জন্য শিক্ষার্থী কতজন? 660 জন, ঠিক আছে? অতএব 1 ডিগ্রি কোণের জন্য শিক্ষার্থী 360 যা হবে, একে অবশ্যই কম হবে। তাহলে 660 ভাগ 360 ডিগ্রি, তাহলে এতজন। অতএব কত ডিগ্রি বলা হয়েছে? 60 ডিগ্রি হলে। তাহলে 60 ডিগ্রি কোণের জন্য শিক্ষার্থী কতজন হবে? 1 ডিগ্রি কোণে যা হবে 60 ডিগ্রিতে বেশি, তাহলে এর সাথে শুধু 60 গুণ হবে। উপরের অংশে শুধু 60 গুণ হয়ে যাবে। 360 গুণ কত? 60 ডিগ্রি। 360 ডিগ্রি, তাহলে এত জন। এবার কাটাকাটি করলেই কিন্তু বের হয়ে যাবে। শূন্য শূন্য কাটা, 6 6 36, 6 বার যাবে। আর 6 66-র মধ্যে কয়বার যাবে? 6 11 66, আর ওই শূন্য মানে 110। 110 জন, 110 জন। তাহলে 60 ডিগ্রি কোণের জন্য ছাত্রী কতজন হয়েছে? 110 জন। তাহলে ছাত্রী সংখ্যা কতজন? 110 জন। তোমরা সুন্দর করে লেখো, অতএব ছাত্রী সংখ্যা 110 জন। এটা আশা করি বুঝতে পেরেছো। না বুঝলে আবার দেখবে। তারপরেরটা দেখো, 2 নম্বর অঙ্কটা দেখো। 2 নম্বর অঙ্ক কি বলা হয়েছে? যে কোন অনুষ্ঠানে 90 জন অতিথির মধ্যে 30 জন নারী। পাইচিত্রে নারীর জন্য নির্দেশিত কোণ কত? এখানে কিন্তু সংখ্যা দেওয়া আছে, কোণ বের করতে হবে। কোন অনুষ্ঠানে 90 জন অতিথির মধ্যে, মানে সম্পূর্ণ কত জন? 90 জন। সেখানে 30 জন নারী,
পাইচিত্রে নারীর জন্য নির্দেশিত কোণ কত, মানে 30-এর জন্য কত ডিগ্রি ওটা বের করতে হবে। এখানে কত চাওয়া হয়েছে, কোণ চাওয়া হয়েছে। দেখো 90 জনে কিন্তু কোণ দেওয়া আছে কত, 360 ডিগ্রি, সম্পূর্ণ কত 360 ডিগ্রি। তাহলে কি লিখতে পারি যে 90 জনের জন্য কোণ 360 ডিগ্রি, অতএব 30 জনের জন্য কোণ কত। ঠিক আছে, এটা কিন্তু বের হবে। তাহলে দেখো 2 নাম্বার, নব্বই জনের জন্য পাইচিত্রে কোণ বা উৎপন্ন কোণ যা লেখো 360 ডিগ্রি। অতএব একজনের জন্য পাইচিত্রে কোণ কত ডিগ্রি হবে, কম হবে অবশ্যই। তাহলে 360 ডিগ্রি ভাগ কত, 90। অতএব কত বলছে, 30 জনের জন্য। তাহলে 30 জনের জন্য পাইচিত্রে কোণ, একজনের জন্য যা হবে 30 জনের জন্য বেশি হবে, তাহলে গুণ হবে। এখানে যা আছে তার সাথে শুধু 30 গুণ 90। ঠিক আছে, তাহলে দেখো কাটাকাটি করলে কি হবে, 30 90 কত কাটে, 3 বার যায়। আর 360-এর মধ্যে কত যাবে, 3 12 36, মানে 12 আর 0 মানে 120 আর ডিগ্রি, তাহলে কত হবে 120 ডিগ্রি। 120 ডিগ্রি। আশা করি এটাও তোমরা বুঝতে পেরেছো যে 90 জনের জন্য পাইচিত্রে কোণ 360 ডিগ্রি, তাহলে একজনের জন্য কম, 30 জনের জন্য বেশি, বেশি মানে এটার সাথে গুণ, গুণ করে কাটাকাটি করে কত বের হলো, 120 ডিগ্রি। তাহলে দুইটা কিন্তু দুই ভাবে আমরা করে ফেললাম, যে ডিগ্রি দেওয়া আছে সংখ্যা বের করতে হবে, তারপরে একটা কি সংখ্যা দেওয়া আছে ডিগ্রি বের করতে হবে। দুইটাই কিন্তু সুন্দরভাবে করে ফেললাম, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তারপরে দেখো 3 নম্বর অঙ্কটা। 3 নম্বর অঙ্কে বলা হয়েছে কোন পরিবারের খরচের পাইচিত্রে শিক্ষা খাতে 45 ডিগ্রি দেখানো আছে। একটা পরিবারের যে খরচ সম্পূর্ণ আমরা কত জানি যে 360 ডিগ্রি, ওখান থেকে 45 ডিগ্রি আছে শিক্ষা খাতে। ওই পরিবারের মোট খরচ 36,000 টাকা। শিক্ষার জন্য খরচ কত টাকা, শিক্ষার জন্য খরচ কত টাকা। এবার কিন্তু টাকা বের করতে বলা হয়েছে। 45 ডিগ্রি কোণ দেওয়া আছে, শুধু টাকা বের করতে হবে। এখানেও কিন্তু টাকা দেওয়া আছে। আর সম্পূর্ণ কোণ আমরা কত জানি, 360 ডিগ্রি। তাহলে 360 ডিগ্রির জন্য কিন্তু টাকা দেওয়া আছে। ঠিক আছে, আর এখানে 45 ডিগ্রির জন্য কত টাকা ওটা বের করতে হবে। তাহলে আমরা কি বের করব, এবার বের করব টাকা, অতএব টাকা লিখবো শেষে। তাহলে 3 নাম্বার দেখো কি লিখতে পারি, দেওয়া আছে কোথায়, দুইটাই দেওয়া আছে এখানে, যে 36,000 টাকা মোট খরচ। তাহলে মোট মানে পাইচিত্রে কত ডিগ্রি, 360 ডিগ্রি। তাহলে আমরা লিখতে পারি 360 ডিগ্রি কোণের জন্য খরচ 36,000 টাকা। অতএব 1 ডিগ্রি কোণের জন্য খরচটা কত, 1 ডিগ্রিতে অবশ্যই কম হবে। তাহলে 36,000 আছে, তার নিচে কত চলে যাবে, 360 টাকা। অতএব কত ডিগ্রি বলছে, 45 ডিগ্রি। তাহলে 45 ডিগ্রি কোণের জন্য খরচ, 1 ডিগ্রিতে যা হবে 45 ডিগ্রিতে বেশি, তাহলে যা আছে তার সাথে শুধু 45 গুণ, আর গুণ মানে উপরের সংখ্যার সাথে গুণ। কত, 360 টাকা। এবার দেখো কাটাকাটি করলেই কিন্তু হয়ে যাবে। 360 এখানে কত আছে, 36,000, এখানে আছে কত, 360। তাহলে কাটাকাটি করবে, 0 0 কাটা, 36-36-এর মধ্যে যায় একবার, আর ওই দুইটা শূন্য মানে 100 হলো। তাহলে 100 দ্বারা 45 গুণ করলে কত হবে, 45 একে 45 আর দুইটা শূন্য মানে 4,500 টাকা। তাহলে শিক্ষা খাতে ব্যয় কত হলো, শিক্ষার জন্য খরচ কত টাকা, তাহলে শিক্ষার জন্য খরচ 4,500 টাকা। তারপরে দেখো 4 নাম্বার, 250 রানের মধ্যে 50 রান পাইচিত্রে কতটুকু অংশ দখল করে।
পাই চিত্রে কতটুকু অংশ দখল করে, মানে কি কত কোণ হয় ওটা বের করতে হবে। দেখো তাহলে 4 নম্বর অঙ্কটা দেখো, 250 রানের মধ্যে 50 রান পাই চিত্রে কতটুকু অংশ দখল করে। এখানে সম্পূর্ণ কত 250, তাহলে 250 রানের জন্য কত ডিগ্রি, 360 ডিগ্রি, এটা তো আমাদের জানা যে 250 রানের জন্য 360 ডিগ্রি। তাহলে 50 রানের জন্য কতটুকু, এটা কিন্তু বের করা সহজ। তাহলে কতটুকু অংশ দখল করেছে, তাহলে ডিগ্রি বের করতে হবে যে কত ডিগ্রি। তাহলে লিখি 250 রানের জন্য কোণ 360 ডিগ্রি। অতএব 1 রানের জন্য কোণ কি হবে, অবশ্যই কম হবে। তাহলে 360 ভাগ কত 250, 360 ডিগ্রি ভাগ কত 250। অতএব কত রান বলা হয়েছে, 50 রানের জন্য। তাহলে 50 রানের জন্য কোণ 1 রানে যা হবে 50 রানে কি হবে তার সাথে বেশি হবে, অতএব গুণ হবে। গুণ কত 50 আর নিচে ছিল 250। দেখো কাটাকাটি করো, অঙ্ক শেষ। 50 দ্বারা 250 কে কতবার কাটে, 5 বার, এবং 5 দ্বারা 360 কে ভাগ করো, 5 একে 5, 72 বার যাবে। তাহলে 72 ডিগ্রি সমান কত হবে, 72 ডিগ্রি। তাহলে 250 রানের মধ্যে 50 রান পাই চিত্রে 72 ডিগ্রি অংশ দখল করে। আশা করি বুঝতে পেরেছো। আজকে কিন্তু পাই চিত্র থেকে আমরা কি শিখলাম, কোণ দেওয়া থাকলে সংখ্যা বের করা শিখলাম, এবং সংখ্যা দেওয়া থাকলে কোণ বের করা শিখলাম। আশা করি সম্পূর্ণ ক্লাসটা তোমরা বুঝতে পেরেছো। আর তোমরা কি করবে, পরবর্তী ক্লাস পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। ভালো থাকো সবাই, আজকের মতো বিদায় নিয়ে চলে যাচ্ছি। আল্লাহ হাফেজ।